আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে আজকে একটি চটপটি রেসিপি নিয়ে ঝটপট চটপটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি রাতে সারা রাত মটরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এগুলোকে ভালোভাবে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এগুলোকে আমি সিদ্ধ করতে দিব। সিদ্ধ করার জন্য সামান্য পরিমাণে লবণ আর হলুদের গুঁড়া দিতে হবে যাতে কালারটা একটু সুন্দর আসে। এটা যার যার ইচ্ছা অনুযায়ী। তারপর আমি হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে এটাকে সিদ্ধ করতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না তৈরি করতে দিয়ে দিব। তারপর যখন এটি হয়ে আসছিল আমি এর পাশাপাশি টকটাকে তৈরি করে নিচ্ছিলাম। টকটা তৈরির জন্য আমি আগে থেকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম আর তেঁতুল পানির সাথে আমি এখন লেবুর রস অ্যাড করে নিব এবং তার মধ্যে আমি কিছু জিরা আর মরিচের গুঁড়াও শুকনো করে আমি গুঁড়ো করে এখানে দিয়েছি। এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। তারপর আমি আস্ত লেবুটাকে এখানে ছেড়ে দিয়েছি, এটার জন্য স্মেলটা খুবই ভালো আসবে। তারপর এখানে আমি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলাটা খুবই উপকারী একটা জিনিস, যেটা চটপটিতে না দিলে চটপটির মজাটাই থাকে না। বাড়িতেও ঘরোয়াভাবে চাট মশলা বানানো যায় এবং কিনতেও পাওয়া যায়, তাই আপনারা যেভাবে খুশি আপনারা নিতে পারেন। তারপরে যে আমার টকটা প্রায় হয়ে আসছিল, তৈরি হয়ে গেছে, কিন্তু লবণ দিতে হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। তারপর আমি এটাকে আবার আরেকটু নেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। এই তো আমার টকটি তৈরি হয়ে গেছে। এখন আমি এটিকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। এর মধ্যেই দেখা গেল আমার মটরগুলো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এখন সিদ্ধ করা আলু, তারপরে চাট মশলা দিয়ে দিব এবং ভালোভাবে নাড়বো। নেড়ে এর মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে বিট লবণ। এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতেও পারেন, নাও দিতে পারেন। বিট লবণটা দেওয়ার কারণে টেস্টটা একটু অন্যরকম হয়, ভালো হয়। এটা আপনারা যার যার ইচ্ছা অনুযায়ী। তারপর এটাকে আমি আবারও আরেকবার নেড়ে ঢেকে বসিয়ে দিব। আর দেখবেন এটি যেন বেশি পাতলা না হয়, আবার বেশি ঘনও না হয়। বেশি পাতলা হলে সেটি ভালো লাগবে না, আবার বেশি ঘন হলেও এটি ভালো লাগবে না। একটু আঠালো টাইপের হবে, এভাবে ভালো লাগবে। আর আলু দেওয়ার কারণে দেখুন কতটা সুন্দর আর আঠালো হয়েছে। আমি এটিকে একটি বাটিতে নামিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, শসা আর কিছু ফুচকা আমি ভেঙে তার উপরে সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এরপরে আমি একটু ডিম দিয়ে এটাকে সুন্দর করে পরিবেশন করেছি। আমার ঝটপট চটপটিটি তৈরি হয়ে গেল। আপনারাও চাইলে বাসায় এভাবে তৈরি করতে পারেন। আশা করি বাচ্চারা সহ সবারই খুবই ভালো লাগবে।